নীরবে কিন্তু দ্রুত গতিতে এমন এক সামরিক শক্তি গড়ে তুলছে উত্তর কোরিয়া, যা আগামী কয়েক বছরে পুরো কোরিয়া উপদ্বীপের নিরাপত্তার সমীকরণ বদলে দিতে পারে। ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ, এমনকি পারমাণবিক সাবমেরিন সবকিছুতেই নতুন করে গতি আনছেন দেশটির নেতা কিম জং উন। দুতিয়ালের আজকের ভিডিওতে আমরা জানব কেন হঠাৎ করে সামরিক উৎপাদন বাড়াতে এত বড় সিদ্ধান্ত নিল পিয়ংইয়ং এবং কেমন হবে এর প্রভাব। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করতে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ উৎপাদন বাড়ানোর সরাসরি নির্দেশ দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA জানিয়েছে, ভবিষ্যতের ক্রমবর্ধমান সামরিক চাহিদা পূরণে নতুন কারখানা নির্মাণ এবং পুরনো সামরিক শিল্প প্রতিষ্ঠান আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। সাম্প্রতিক সময়ে শীর্ষ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কিম জং উন একাধিক গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি স্পষ্টভাবে বলেন, ক্ষেপণাস্ত্র ও গোলন্দাজ বাহিনী পরিচালনার জন্য প্রয়োজনীয় অস্ত্র ও সরঞ্জামের ধারাবাহিক সরবরাহ নিশ্চিত করা রাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি। শুধু তাই নয়, সশস্ত্র বাহিনীর চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সামগ্রিক উৎপাদন ক্ষমতা বাড়াতে নতুন গোলাবারুদ কারখানা নির্মাণের নির্দেশও দেন তিনি। কিম জং উনের ভাষায়, যুদ্ধ প্রতিরোধ সক্ষমতা জোরদার করতে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ উৎপাদন খাতি এখন সর্বোচ্চ অগ্রাধিকার। তার মতে, শক্তিশালী সামরিক সক্ষমতাই দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার প্রধান ভিত্তি। বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়া সাম্প্রতিক বছরগুলোতে যে হারে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বাড়িয়েছে, তার পেছনে একাধিক কৌশলগত লক্ষ্য রয়েছে। এর মধ্যে রয়েছে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানার সক্ষমতা উন্নয়ন করা, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ওপর কৌশলগত চাপ সৃষ্টি করা এবং ভবিষ্যতে রাশিয়া সহ সম্ভাব্য মিত্র দেশগুলোর কাছে অস্ত্র রপ্তানির সক্ষমতা যাচাই করা। KCNA-এর প্রতিবেদনে আরও বলা হয়, কিম জং উন আগামী 5 বছর দেশটির ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি অব্যাহত রাখার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। 2025 সালের শেষ প্রান্তিকে তিনি প্রধান সামরিক শিল্প প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন এবং সেগুলোর আধুনিকায়ন সংক্রান্ত খসড়া পরিকল্পনায় অনুমোদন দেন। এদিকে শুধু ক্ষেপণাস্ত্র নয়, পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন কর্মসূচিতেও গতি এনেছে পিয়ংইয়ং। সম্প্রতি উত্তর কোরিয়া তাদের প্রথম পারমাণবিক সাবমেরিনে নতুন কিছু ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা যায়, যুক্তরাষ্ট্র নৌবাহিনীর কিছু অ্যাটাক সাবমেরিনের কাছাকাছি আকারের এই জাহাজটি পরিদর্শন করছেন কিম জং উন নিজে। KCNA-এর তথ্য অনুযায়ী প্রায় 8,700 টন ওজনের এই পারমাণবিক চালিত গাইডেড মিসাইল সাবমেরিনের নির্মাণ কাজ দ্রুত এগোচ্ছে। সাবমেরিন পরিদর্শনের সময় কিম যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সাম্প্রতিক পারমাণবিক সাবমেরিন সংক্রান্ত সহযোগিতার তীব্র সমালোচনা করেন। তিনি একে উত্তর কোরিয়ার নিরাপত্তা ও সামুদ্রিক সার্বভৌমত্বের জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেন এবং এর জবাবে নৌ ও পারমাণবিক সক্ষমতা দ্রুত বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন। বিশ্লেষকদের মতে, এই পারমাণবিক সাবমেরিন প্রকল্প উত্তর কোরিয়ার নৌবাহিনী আধুনিকীকরণের উচ্চাকাঙ্ক্ষারই স্পষ্ট প্রতিফলন। দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারা এবং নীরবে দূরপাল্লার হামলা চালানোর সক্ষমতার কারণে এসব সাবমেরিন কৌশলগতভাবে বড় সুবিধা দেবে। সব মিলিয়ে ক্ষেপণাস্ত্র উৎপাদন বৃদ্ধি, নতুন কারখানা নির্মাণ এবং পারমাণবিক সাবমেরিন কর্মসূচি জোরদার করে কিম জং উন স্পষ্ট বার্তা দিচ্ছেন, উত্তর কোরিয়া আরও শক্তিশালী ও আধুনিক সামরিক শক্তিতে রূপ নিতে প্রস্তুত। এই পদক্ষেপ কোরিয়া উপদ্বীপের ভবিষ্যৎ নিরাপত্তাকে কোন দিকে নিয়ে যাবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। নিউজ ডেস্ক, দুতিয়াল।